আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আসলাম আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম যে আমাদের আপ লিডাররা বলতেছে যে 100% কাম ব্যাক করতেছে আমাদের এসপিসি। সে সংবাদটা শুনে খুবই আনন্দিত হলাম, এমনকি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমাদের এসপিসি 100% কাম ব্যাক করতেছে। সেজন্য আমাদের একটি গ্রুপে ভয়েস আসছে, আমাদের সোহান ভাই আমাদের আপ লিডার, সে বলছে যে 100% এসপিসি ব্যাক করতেছে। এমনকি যারা যারা আসামি ছিল তাদের কয়েকজনকে ইনশাল্লাহ জামিনও পেয়ে গেছে, তাদের জামিনও দিয়ে দিয়েছে। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই ইনশাল্লাহ আমাদের এসপিসি কাম ব্যাক করতেছে। তাহলে শুনুন আমাদের সোহান ভাই কী বয়সটা দিছে, বয়সটা শুনুন। আসসালামু আলাইকুম। সম্মানিত এসপিসি আসসালামু আলাইকুম। সম্মানিত এসপিসি সর্বশেষ আপডেটের সকল মেম্বারদেরকে অবগত করার জন্য জানাচ্ছি যে দয়া করে কেউ গুজব ছড়াবেন না, অতি উৎসাহিত হয়ে কোনো নিউজ প্রচার করবেন না। আপনার একটি ভয়েস অথবা আপনার একটি মিথ্যা এসএমএসের মাধ্যমে অনেক মানুষ হতাশাগ্রস্ত হয়। সো ম্যানেজমেন্ট থেকে যে নিউজটা আমাদেরকে দিবে আমরা সেই নিউজটা গ্রহণ করব। সেটা যদি আরও 15 দিন লেটও হয় তো আমরা সেই নিউজটাই বিশ্বাস করব। এখন একটা কথা, যে যেখান থেকে পার্সিপুট করে উড়ে এসে জুড়ে বসে সেরকম কিছু নিউজ প্রচার হচ্ছে, ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করতেছে। আসলে একটা কথা হচ্ছে এটা সঠিক যে আমাদের অ্যাপস খুব দ্রুত চালু হবে এবং আমাদের কোম্পানি 100% কামব্যাক। তবে হ্যাঁ, একটা কথা এটা হচ্ছে, আপনারা এখানে দেখলাম যে বলছেন যেহেতু ঢালাওভাবে প্রচার করছেন, তো আমি বলে দিচ্ছি আপনারা অনেকে বলতেছেন যে আসলে তাদের জামিন হয়নি বা হবে না, এরকম আপনারা অনেকে বলতেছেন যে জামিন কোনোভাবেই হবে না। তো আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, এক ভাই উপরে দেখলাম বলছেন যে আলামিন স্যার বাদে যারা জামিন সবাই আছে সবাই জামিন হয়ে গেছে। হ্যাঁ, কথাটা যুক্তিসঙ্গত, কেননা আলামিন স্যার 1 নম্বর, তারপর থেকে 2 থেকে সিরিয়াস আসামি থাকে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এগুলো। হ্যাঁ, তো এদের সকলের জামিন হয়ে গেছে, এরা সবাই জামিনে আছে, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। তারা ওপেনলি সব জায়গায় এখন বর্তমানে মিটিং করতেছে, আমাদের অ্যাপসের কার্যক্রমের কিছুটা পরিবর্তন আসবে এবং আমাদের স্টার লিডারদের যোগ্য স্টার লিডার যারা আছেন, হয়তো বা 4 স্টার 5 স্টার 6 স্টার 7 স্টার, এরা বসে একটা বৈঠক অবশ্য করবে। সেটাও আমাদের ম্যানেজমেন্ট থেকে জানানো হবে, কখন কোনভাবে মিটিং হবে, কোথায় হবে, সেটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে। তো ম্যানেজমেন্ট অবশ্যই একটা দিক নির্দেশনা দিয়ে অথবা হয়তো বা লাইভে এসে বলবে বা তাদেরকে কোনোভাবে নিউজ দিয়ে ঢাকায় নিয়ে তারপরে সেই মিটিংটি পরিচালনা করবে। সো এই সকল বিষয়গুলো মাথায় রেখে আপনারা যারা আছেন এখানে, হ্যাঁ, তো আপনারা সবাই মিলে এই বিষয়গুলো ফলো করবেন যে ম্যানেজমেন্ট কি বলে। ম্যানেজমেন্টের অবশ্যই পার্সোনাল পেজ আছে 15-এর, আপনারা জানেন, এবং অবশ্যই আদনান স্যারের একটা নিজের পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, সেখানে অবশ্যই আপডেট দিতে, সেটাও আপনারা জানেন। এবং অবশ্য আমাদের উই আর এসপিসি ফ্যামিলি, যেখানে অ্যাডমিন আছেন আমাদের সবার প্রিয় স্যার আদনান ভাই এবং সবার প্রিয় আমাদের যে আব্দুল্লাহ আল মামুন 7 স্টার, উনিও আছেন। যদিও যে দুজনের নাম বললাম আমি দুজনেও দুজনই 7 স্টার। আর আদনান ভাইয়ের কথা তো সবাই চিনেন, তাকে এক নামে বললেই চিনে যে জিএম আদনান, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সো আমরা যারা এখানে আসি সবাই একটু ধৈর্য ধরে করে থাকি এবং আল্লাহ পাক আমাদের সহায় হয়েছেন ইনশাল্লাহ। আমরাও যেহেতু এই যে ম্যানেজমেন্টের যারা আছেন 1 নম্বর বাদে 2 থেকে শুরু করে দিলাম, 2 নম্বরে ভাবিছিলেন আমাদের শারমিন আপু। সো উনি থেকে শুরু করে যারা আছেন সবাই তো জামিনে চলে আসছে অলরেডি। তো সবাই বলতে যারা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর যারা ছিলেন, হ্যাঁ, সো এরা যেহেতু জামিনে আসছে তো অবশ্যই বুঝতে পারতেছেন যে আমরা আইনি মোকাবেলা করি। যেহেতু আমাদের ম্যানেজমেন্ট বারবার বলছিলেন যে আমরা আইনের উপরে শ্রদ্ধাশীল, আমরা রাষ্ট্রের উপরে আইনের বিধানের উপরে শ্রদ্ধাশীল এবং আমাদের সকল কাগজ আপ টু ডেট এবং আমরা কাগজপত্র সব ঠিক করে সাবমিট করে সেইভাবে আইনি প্রক্রিয়ায় লড়াই করে আমরা আসবো। এবং আমরা অতি দ্রুতই দেখছেন যে খুবই আদনান অলরেডি পোস্ট করেছেন যে নিন্দুকের নিপাত যাক, স্পিচে জিন্দাবাদ। তো এই কথাটাকে থেকে আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে পারতেছেন। পাশাপাশি আরও বেশ কিছু গুজব তৈরি হয়েছে দেখলাম, সেগুলো আসলে যুক্তিসঙ্গত না। তবে হ্যাঁ, আদনান ভাই যে কথাগুলো বলছেন যে পোস্টের মাধ্যমে যে এসপিসি খুব দ্রুত ফিরে আসবে এবং তারা দ্রুত লাইভে আসবে, তবে এই কথাটা মাথায় রাখবেন। যদি কোনো লাইভে আসে বা যদি কোনো নিউজ আসে বা কোনো আপডেট আসে বড় ধরনের, সেটা ম্যানেজমেন্ট থেকে দিবে, আমরা সর্বশেষ নিউজ তাদের কাছ থেকে নিব। কোনো কারো মুখ থেকে আমরা এই নিউজগুলো নিব না। যদি মনে হয় যে আপনার
ফেক পোস্ট করছে, আপনারা বিশ্বাস করতেছেন না, আপনারা এড়িয়ে যান, তবে বাজে মন্তব্য করেন না, কারণ কিন্তু কোম্পানি কামব্যাক করা খুবই রিসেন্টলি কামব্যাক করতেছে। অযথা এখন এই মুহূর্তে শেষ সময় এসে আপনি দুইটা খারাপ কথা বলে কোম্পানির মানুষজনের কাছে অথবা কোম্পানির ম্যানেজমেন্টের কাছে আপনি চিহ্নিত হবেন না, মানে দালাল হিসেবে। সো এটা কেউ করবেন না, আপনাদেরকে আবারও করজোরে রিকোয়েস্ট করতেছি। আপনারা যারা আছেন সবাই মিলে আমরা একত্রমত পোষণ করি এবং আমরা সবাই মিলে ভাই ভাই, যেহেতু আমাদের একটা নিজস্ব স্লোগান আছে, উই আর এসপিসি ফ্যামিলি। সো আমরা যেন স্লোগানটা কোনোভাবেই ভুলে না যাই, আমরা একটু ধৈর্য ধরি, কারণ আমরা বিগত আপনারা 25টা দিন আমরা অপেক্ষা করতে পারছি। সো আমরা আর কেন আর 5-7টা দিন সামনে বা 10টা দিন আমরা কেন ওয়েট করতে পারবো না? তো সবাই একটু অধীর আগ্রহে বসে আছি কখন আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে লাইভে আসবে, বা কখন আমাদেরকে ভালো নিউজ দেবে, বা কখন যে মিটিংগুলো হবে সেই মিটিংয়ে আমরা যেতে পারবো, অ্যাটেন্ড করতে পারবো, কখন সার্ভার উদ্বোধন হবে, কখন অ্যাপ চালু হবে। আসলে অধীর আগ্রহগুলো নিয়ে আমরা বসে আছি। আসলে দেখেন, আপনারা অনেকে বলতেছেন অ্যাপ চালু হবে কবে, অ্যাপ চালু হবে কবে। আপনারা জানেন যে অ্যাপসের বেশ কিছু কার্যক্রম, জয়েনিং অপশন থেকে শুরু করে কিছু পরিবর্তন আসবে, সেই পরিবর্তনগুলো কেমন হবে সেগুলো নিয়ে কিন্তু দফায় দফায় বৈঠক চলতেছে। সো এই বৈঠকগুলো স্বয়ংসম্পন্ন হবে এবং আমাদের সিনিয়র স্টারদের লিডারদের নিয়ে বারবার বৈঠক চলতেছে এবং চলবে যতক্ষণ না পর্যন্ত এর সমাধান হচ্ছে। যেহেতু এগুলো রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে সব কিছু করতেছে, তো আইন যেভাবে তাদেরকে ডিরেকশন দেবে যে এইভাবে আপনারা মানে আপনাদের বিজনেস পরিচালনা করতে পারবেন, ঠিক সেভাবেই আমাদের করা লাগবে। এর অন্যথায় আমরা গিয়ে কোনো কিছু পরিচালনা করতে পারবো না। সো সেইগুলো সমাধান করেই একবারে আসবে। আপনারা জানেন যে আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সিজ করা হয়েছিল, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অবশ্যই ঠিকঠাক করেই তা মানে আসতে হবে, তাই না? তো যদি অ্যাপ চালু হলো, আপনি যেদিনকার অ্যাপ চালু হবে সেদিনকার আপনি তো চাইবেন যে টাকাগুলো উইথড্র করতে। তো আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ঠিকঠাক মতো না থাকে, আপনার লেনদেনটা কীভাবে হবে, তাই না? তো এই সবগুলো বিষয়গুলো মাথায় রাখবেন। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার কোম্পানিকে, আপনি একজন কোম্পানির একজন ভালো সদস্য হয়ে কোম্পানিকে সাপোর্ট করা দরকার। আপনি কখনোই কোম্পানির ক্ষতি করতে পারেন না, কারণ আপনার একটি নেগেটিভ কমেন্টে কোম্পানির জন্য ক্ষতিকর হতে পারে। আপনার একটি অতি উৎসাহিত হয়ে একটা ভয়েস, আপনার যে নিউজগুলো আপনি জানতেছেন কোনো না কারো মাধ্যমে, সেই নিউজগুলো আপনার কোম্পানির ক্ষতির কারণ হতে পারে। সো সবাইকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা কথা চলাচল করিয়েন না, একটু ধৈর্য ধরে সাথে থাকুন। ম্যানেজমেন্ট থেকে আমাদের অবশ্যই ভালো ভালো নিউজ দিবে, ইনশাল্লাহ খুবই রিসেন্টলি দিবে। সেটা খুবই ভালো নিউজ, যেটা আমাদের কোম্পানি চালু হবে, কোম্পানি আগের মতো ঠিকঠাক হবে এবং কোম্পানির নামকরণ করে পরিবর্তন করে আমাদের কোম্পানির নাম হবে এসপিসি গ্রুপ অফ কোম্পানি। এটা সকলে মাথায় রাখবেন ইনশাল্লাহ। এটা নিয়ে আর কোনো সন্দেহ নাই, কোম্পানি 100% ব্যাক করতেছে, ঠিক আছে? আর এই আমার যে ভয়েসটা, এই দয়া করে এই ভয়েসটা সবাইকে ভাইরাল করে দিন, যাতে সবাই দেখতে পারে বা শুনতে পারে। কথা হচ্ছে যে যারা কোনোভাবে গুজব ছড়াচ্ছে, এই গুজবে আমরা কোনোভাবে কান না দিই। কেননা যে আমরা এই কিছুদিন আগে থেকে দেখতে আসছি বেশ কিছু কুচক্রি মহল আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন স্থান করে আমাদের নামে মানে বিভিন্ন ফেক পেজ থেকে দাবি করে আসতেছে যে এটা তাদের রিয়েল পেজ। সেই বিভিন্ন রকমের ফেসবুকের ফেক আইডিগুলো থেকে আমাদের নামে বাজে মন্তব্য, বাজে পোস্ট, বাজে গালাগালি। একটা পোস্ট করলেই বলে যে হ্যাঁ এটা এসপিসি দালাল। আসলে আমরা কোম্পানির পক্ষে বলে তাই আমাদেরকে দালাল বলতেছে। এবং ওই সকল দালালদেরকে চিহ্নিত করে রাখুন এবং ওই সকল যারা আমাদের স্টার লিডার আছে হয়েও আমাদের ভিতরে ঘাপটি ফেলে রয়েছে, যারা আমরা এসপিসির ভিতরে দেখবেন 2 স্টার 3 স্টার 4 স্টার আছে, যারা অলরেডি আরএসটি নামক একটি কোম্পানিতে জয়েন করছে, যে কোম্পানির মাধ্যমে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। তো সবাই আসুন, তাদেরকে যারা এই ধরনের মনস্তাপ করছে বা যারা মানে ওই কোম্পানিতে কাজ করে তাদেরকেও চিহ্নিত করে রাখুন, তাদের থেকে দূরে থাকুন। সে যদি আপনার আপলাইন লিডারও হয় তাকে পরিত্যাগ করুন, কারণ এই ধরনের লিডারকে নিচেও কাজ করবেন না ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আবার অনুরোধ করব, আপনারা সবাই সচেতন থাকুন, গুজব থেকে দূরে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। এসপিসি সকল মেম্বারদের জিন্দাবাদ। তাহলে বন্ধুরা শুনতে পারলেন যে আমাদের আপলিডার সোহান ভাই কী বললো। তাহলে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করেন, নামাজ পড়ে দোয়া করেন যেন আমাদের এসপিসি আমাদের মাঝে অতি শীঘ্রই খুব দ্রুত যেন আমাদের মাঝে আসতে পারে, আর আমরা যেন সেই এসপিসিতে কাজ করতে পারি, আবার আগের মতোই আমরা যেন কাজ করতে পারি, এমনকি আমরা যেন এর থেকে বেকারত্ব দূর করতে পারি। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।